ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করবে। আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের পাস্ট পার্টিসিপলের পার্ট 2। ইতিমধ্যেই পাস্ট পার্টিসিপলকে বাক্যে অ্যাডজেক্টিভ রূপে কিভাবে ব্যবহার করা যায় তার বিভিন্ন ব্যবহার দেখেছি। আজ পরবর্তী অংশগুলোকে দেখব। তো পাস্ট পার্টিসিপল কথার অর্থ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। সেটা বাক্যে অ্যাডজেক্টিভ রূপে যখন ব্যবহার হয় তখন তার যে রূপ সেটা নিয়ে আমাদের মূলত আলোচনা। তাছাড়াও আমরা দেখব যে ভার্ব রূপেও পাস্ট পার্টিসিপলের ব্যবহার কিভাবে হয়। চলো মূল আলোচনায় আসা যাক। পাস্ট পার্টিসিপল আজ আমাদের পার্ট 2। আমরা দেখব যে পাস্ট পার্টিসিপল কথার অর্থ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। সেটা যখন অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার হয় আমরা সেটা নিয়ে মূলত আলোচনা করছিলাম। তাছাড়াও আমরা মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব রূপেও পাস্ট পার্টিসিপলের ব্যবহার আছে, সেটাই আমরা সবসময় করে থাকি, কিন্তু অ্যাডজেক্টিভ রূপের যে ব্যবহার সেটা নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে একটু ডেফিনেশনটা বলে দিই। পাস্ট পার্টিসিপল বাক্যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়। তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বাক্যের যে প্রেডিকেটিভ পার্ট থাকে, বিধেয় পার্ট থাকে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট ছাড়া বাক্যের যে পরবর্তী অংশ পুরোটাকে প্রেডিকেট বলে, এবং সেখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। মূলত আমরা আলোচনা করব আজকে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে বি ভার্ব মূলত পড়ে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। এছাড়াও কিছু ভার্ব রয়েছে, যেমন এখানে রয়েছে সিমস, অ্যাপিয়ার, লুক ইত্যাদি। তো সেগুলোর পরেও আমরা দেখতে পারবো যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে পাস্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে। কিছু উদাহরণ দেখছি। তাকে ক্লান্ত দেখাচ্ছে, হি ইজ লুকিং টায়ার্ড। এখানে টায়ার্ড হচ্ছে ক্লান্ত, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হিকে কোয়ালিফাই করছে, তার সম্পর্কে বলছে। অতএব এখানে টায়ার্ড যেটা ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে তোমার পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়েছে, এবং এখানে যেহেতু প্রেডিকেটেড পার্টে রয়েছে তাই এটাকে বলছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাকে ক্লান্ত দেখায়, হি লুকস টায়ার্ড, এভাবে হতে পারে। ছেলেটি হতাশ হয়ে পড়েছিল, দ্য বয় বিকেম ফ্রাস্ট্রেটেড। এখন ফ্রাস্ট্রেট ভার্ব, তার থার্ড ফর্ম যেটা ফ্রাস্ট্রেটেড হতাশ। এটা কি হতাশ? বালকটি। অতএব এই নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা ভার্বের থার্ড ফর্মটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ, এবং এটা বসেছে দেখো প্রেডিকেটে অর্থাৎ বিধেয় পার্টে। তো সেই জন্য এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাকে চিন্তিত মনে হয়, হি সিমস ওয়ারিড। তাকে চিন্তিত মনে হয়, এখানে ওয়ারিড ভার্বের থার্ড ফর্ম, কিন্তু চিন্তিত অর্থে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তাকে এই প্রোনাউনকে কোয়ালিফাই করছে, প্রোনাউনের দোষগুণ প্রকাশ করছে, তাই এটা এখানে তোমাদের অ্যাডজেক্টিভ। এবং বুঝতেই পারছো যে এটা প্রেডিকেট পার্টে বসেছে, তাই এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখানে সিমস কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব, এবং সিমসের পর যেটা বসছে এটাকে কিন্তু কমপ্লিমেন্ট বলা যায় না। তোমরা জানো বি ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্বের পর যেটা বসে সাধারণত যদি নাউন হয় সেটা, তবে সেটা কমপ্লিমেন্ট, এবং যদি অ্যাডজেক্টিভ হয় তবে তাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তারা শিক্ষিত, দে আর এডুকেটেড। এখানে এডুকেটেড কথার অর্থ হচ্ছে শিক্ষিত, এটা তাদেরকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এই দের অ্যাডজেক্টিভ হচ্ছে এডুকেটেড। মানুষেরা ভীত, দ্য পিপল আর হরিফাইড। এখানে হরিফাইড ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ রূপে এবং কোয়ালিফাই করেছে দ্য পিপলকে। কাগজটি ছেঁড়া ছিল, দ্য পেপার ওয়াজ টর্ন। টিআর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে টর্ন, এখানে পেপারকে কোয়ালিফাই করেছে। অতএব এখানে টর্ন যে শব্দটা, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এবং অ্যাডজেক্টিভ রূপে পেপারকে কোয়ালিফাই করছে, এবং প্রেডিকেট পার্টে রয়েছে বলে এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। মা সন্তুষ্ট ছিল, মাদার ওয়াজ স্যাটিসফাইড। স্যাটিসফাইড সন্তুষ্ট, অতএব স্যাটিসফাইড হলো তোমার একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা মাদারকে কোয়ালিফাই করছে, মা সম্পর্কে বলছে, এবং এটা প্রেডিকেট পার্টে বসছে, তাই এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। শহরটি খুব জনবহুল, দ্য সিটি ইজ হাইলি পপুলেটেড। শহরটি খুব জনবহুল, পপুলেটেড জনবহুল, এটা জনবহুল কি শহরটি, অতএব এটা অ্যাডজেক্টিভ। আমরা এখানে দেখলাম খুবই সহজ, এর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো এরকমই ছিল, কিন্তু আজ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে প্রেডিকেট পার্টে ব্যবহার হয়েছে এবং মূলত ইন্ট্রানজিটিভ ভার্বের পর ব্যবহার হয়েছে, তো সেই জন্য এগুলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তারা বিচ্ছিন্ন, দে আর সেপারেটেড। এখানে আমি ইচ্ছে করেই সমস্ত ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলো সেগুলোর ব্যবহার করে তোমাদেরকে দেখিয়েছি। এখানে বলতে পারতাম দে আর সেপারেটেড ফ্রেন্ডস, বলা যেতে পারত, কিন্তু সেগুলো ব্যবহার করিনি। শুধু তোমাদের ভার্বের যে থার্ড ফর্ম সেটা কি
প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে এখানে ব্যবহার করে দেখিয়েছি। চলো পাস্ট পার্টিসিপলের আরও একটা ব্যবহার। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে তোমরা পার্টিসিপলের ব্যবহার দেখেছো, কিন্তু পার্টিসিপলের সাথে যদি অন্য কোনো শব্দ থাকে, কোনো প্রিপোজিশন বা অ্যাডভার্ব ইত্যাদি এগুলোই থাকে, যদি থাকে তবে সেটাকে নিয়ে তখন আর শুধু পার্টিসিপল বলা যায় না, তখন বলা হয় পার্টিসিপল ফ্রেজ। কারণ তখন একাধিক শব্দ হয়ে যায়, তাই শব্দগুচ্ছ রূপে তখন তাকে ধরা হয় এবং তাকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। তো এখানে যে ডেফিনেশনটা আছে সেটা একটু পড়ে দিই। পাস্ট পার্টিসিপল বাক্যে পার্টিসিপল ফ্রেজ রূপে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ যেহেতু এটা বাক্যের প্রেডিকেট পার্টে বসছে তাই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আবার যেহেতু এই পার্টিসিপলটা এর সাথে অন্য কোনো শব্দকে নিয়ে তার অর্থ প্রকাশ করছে, অতএব এটা হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ। যেমন দেখো, আমি গতকাল নিমন্ত্রিত মানুষটিকে দেখেছিলাম। এখানে বাংলা গঠনটা দেখলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে মূল যে বাক্যটা সেটা হচ্ছে আমি মানুষটিকে দেখেছিলাম, এটা হচ্ছে তোমার মূল বাক্য। আর এখানে যেটা ফ্রেজ রয়েছে সেটা হচ্ছে গতকাল নিমন্ত্রিত। যেহেতু বাংলাতে বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি একটু বুঝিয়ে দিলাম। আমি মানুষটিকে দেখেছিলাম, আই স দ্য ম্যান। এবার গতকাল নিমন্ত্রিত, ইনভাইটেড ইয়েস্টারডে। এবার ইনভাইটেড ইয়েস্টারডে এখানে তোমাদের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে রয়েছে, এই মানুষটিকে কোয়ালিফাই করছে, কিন্তু সাথে ইয়েস্টারডেও রয়েছে। তো সেই জন্য এই দুটোকে মিলে এটা শুধু পার্টিসিপল হলো না, পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। সে খুব করে মারা ছেলেটিকে চেনে। এখানে সে ছেলেটিকে চেনে, এটা হচ্ছে তোমাদের মূল সেন্টেন্স। এখানে যে ফ্রেজ যেটা রয়েছে, খুব করে মারা, মানে যাকে খুব করে মারা হয়েছিল। হি নোজ দ্য বয়, সে ছেলেটিকে চেনে। বিটেন ব্যাডলি, মানে যাকে খুব করে মারা হয়েছিল। এখানে যাকে কথাটা দিইনি। এখানে একটা জিনিস বলে দিই, এখানে সমস্ত ক্লজ যেগুলো রয়েছে মূলত দেখবে যে অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, সেই অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে সংক্ষিপ্ত করে এই ফর্ম আনা হয়েছে। অনেক সময় অ্যাডজেক্টিভ ক্লজকে সিম্পল সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ক্লজের যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো থাকে সেগুলোকে সিম্পল করার জন্য কিন্তু এই পার্টিসিপল ফ্রেজের ব্যবহার করতে হয়। তো সে খুব করে মারা ছেলেটিকে চেনে, তো সে ছেলেটিকে চেনে। হি নোজ দ্য বয়, খুব করে মারা, বিটেন ব্যাডলি। আমি সদ্য রান্না করা খাবার চাই, অর্থাৎ আমি খাবার চাই, এটা হচ্ছে তোমার মূল বাক্য। আর ফ্রেজ যেটা সেটা হচ্ছে সদ্য রান্না করা। আই ওয়ান্ট সাম আমি বাংলায় লিখিনি বলে এখানে ব্র্যাকেটে রেখেছি। আই ওয়ান্ট সাম ফুড, আমি কিছু খাবার চাই বা আমি খাবার চাই। কুকড রিসেন্টলি, এইমাত্র বা সদ্য রান্না করা। কুকড এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং এটা ফুডকে কোয়ালিফাই করছে। ও আমার বন্ধু, গত বছর স্নাতক হয়েছে। ও আমার বন্ধু বা সে আমার বন্ধু, এটাই তোমার মেইন বাক্য, মেইন সেন্টেন্স। হি ইজ মাই ফ্রেন্ড, গ্র্যাজুয়েটেড লাস্ট ইয়ার। গ্র্যাজুয়েটেড লাস্ট ইয়ার এটা হচ্ছে তোমার পার্টিসিপল ফ্রেজ। এখানে পার্টিসিপলের সাথে অন্য শব্দ জুড়ে পার্টিসিপল ফ্রেজ হিসাবেও তোমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে পার্টিসিপলের ব্যবহার রয়েছে। মূল কথা, ভার্বের থার্ড ফর্ম যখনই অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে, সে যেখানেই হোক না কেন তাকেই তোমরা পার্টিসিপল বলবে। তো এখানে আজ আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে পার্টিসিপল অ্যাজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল ফ্রেজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে। তো পার্টিসিপল ফ্রেজ আর পার্টিসিপল এ দুটো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে দেখলাম, অর্থাৎ বাক্যের প্রেডিকেট অংশে এর ব্যবহার। এছাড়াও আমরা জানি পাস্ট পার্টিসিপলকে ভার্ব রূপেও ব্যবহার করা হয়, ভার্ব রূপেই এর মূল ব্যবহার রয়েছে। সেই ব্যবহারগুলি আমরা সবাই জানি, তবুও একটু মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। পাস্ট পার্টিসিপল ভার্ব রূপে পারফেক্ট টেন্সে এবং প্যাসিভ গঠনে ব্যবহার করা হয়। অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্বের যে এই ফর্মটা, ভার্বের যে থার্ড ফর্ম, এটা সমস্ত পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। সাধারণ টেন্সেই তিনটে পারফেক্ট টেন্স রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এছাড়াও তোমাদের থার্ড কন্ডিশনালে এবং মডেলেরও অতীত বোঝাতে তোমাদের ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়। আর যত প্যাসিভ সেন্টেন্স রয়েছে, তোমরা ভয়েস চেঞ্জ করার সময় দেখেছো অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, সেই প্যাসিভ সেন্টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। এছাড়াও পজিটিভ যে ভার্বগুলো রয়েছে, পজিটিভ ভার্বেও যদি প্যাসিভ ফর্ম থাকে তো তখনও তোমাদেরকে প্যাসিভ ফর্মের এই পাস্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয়। অর্থাৎ পজিটিভ ভার্ব যদি প্যাসিভ সেন্টেন্সে থাকে, হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, সে কাপটিকে ভেঙেছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে ব্রোকেন। এগুলো কিন্তু ভার্ব রূপে ব্যবহার হচ্ছে। আই হ্যাড রিটেন বিফোর ইউ কেম, তুমি আসার আগেই আমি লিখেছিলাম, পাস্ট পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম রূপে তোমার পাস্ট পার্টিসিপলের ব্যবহার। হি উইল হ্যাভ ফিনিশড বাই 4 PM, বিকেল 4টের মধ্যেই সে শেষ করে ফেলবে, তোমার ফিউচার পারফেক্ট।
ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল। ইফ হি হ্যাড অ্যারাইভড আই উড হ্যাভ হেল্পড হিম, এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল তোমরা জানো যে অতীত কল্পনাকে নিয়ে নিয়ে তোমাদের বাক্য বা শর্ত গঠন করা হয়। যদি সে আসতো, অর্থাৎ অতীতে যদি সে আসতো তবে আমি তাকে সাহায্য করতাম অতীতে। তো এখানে দেখো হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম, আবার এখানে হ্যাভের পরও ভার্বের থার্ড ফর্ম। তোমরা জানো যে কোনো পারফেক্ট ফর্মের পর তোমাদের পাস্ট পার্টিসিপল বসে, সেটাই এখানে বসলো। ইউ কুড হ্যাভ টোল্ড মি, তোমার মডাল যদি পাস্ট নির্দেশ করে, অতীতের কথা নির্দেশ করে, তবে আমরা তার সাথেও ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। ইউ কুড হ্যাভ টোল্ড মি, তুমি আমাকে বলতে পারতে। এছাড়া সমস্ত প্যাসিভ, যত রকম প্যাসিভ রয়েছে সমস্ত প্যাসিভই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছিল। এখানে ডানটা হাইলাইট করা নেই, কিন্তু ডানটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো আমরা বিভিন্নভাবে পাস্ট পার্টিসিপলের যে ব্যবহার সেগুলো দেখলাম। এই ভার্বের ব্যবহারটা মূলত আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভ রূপে বাক্যে বিভিন্নভাবে ব্যবহার হয়, সেটাই আমাদের মূল আলোচনা ছিল। তো আমাদের পাস্ট পার্টিসিপল যে চ্যাপ্টার সেটা এখানে শেষ হলো। এরপর আমরা পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমার পূর্ববর্তী আলোচনার যে লিঙ্ক, ভিডিওর যে লিঙ্ক, সেগুলো নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেগুলো দেখবে। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো ক্লিক করলেই তোমরা জানতে পারবে এক এক করে। এর পূর্ববর্তী ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দেখবে। সকলে ভালো থেকো, বাই।